নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 253 নম্বর বড়জোড়া বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 40.39%, বিজেপির অপ্রাপ্ত ভোট 14.98%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 37.06% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.11%। এই কেন্দ্র থেকে তৃণমূলের সৌমিত্র খান বিজেপির সুস্মিতা বাউরিয়ের থেকে 6210 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 43.11%, বিজেপির প্রাপ্ত ভোট 7.99%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 43.42%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের সুজিত চক্রবর্তী তৃণমূলের সোহম চক্রবর্তীকে 616 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 38.56%, বিজেপির প্রাপ্ত ভোট 44.15%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 11.15% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 1.11%। এই কেন্দ্র থেকে বিজেপির সৌমিত্র খান তৃণমূলের শ্যামল সাঁতরায়ের থেকে 11,620 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 42.51%, বিজেপির প্রাপ্ত ভোট 41.02% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 11.5%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অলোক মুখার্জি বিজেপির সুপ্রীতি চ্যাটার্জিকে 3269 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 40%, বিজেপির প্রাপ্ত ভোট 46.41%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 9.33% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির সৌমিত্র খান তৃণমূলের সুজাতা মণ্ডলের থেকে 14,038 ভোটে এগিয়েছিলেন। 253 নম্বর বড়জোড়া বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে ওন্দা বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,50,729। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 39.25% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 45.71%। 253 নম্বর বড়জোড়া বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত 112টি কেন্দ্রের ফলাফল।